আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল গ্রাফিক্স ইমপ্যাক্টে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে একটি Google Chrome লোগো আমরা Adobe Illustrator এর মাধ্যমে ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি একটি ছবি অলরেডি একটি লোগো অলরেডি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের বোঝার স্বার্থে। তো প্রথমে আমরা ফিল কালারটি অফ করে নেব এবং স্ট্রোক কালারটি অন করে দেব। এরপর আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। দেখবেন বাম পাশে যে টুল প্যানেল আছে এখানে গোল একটি সার্কেলের মতো এটাই হচ্ছে ইলিপস টুল। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব এবং শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা একটি সার্কেল আঁকবো। আমরা ওপরে এডিট অপশনে যাব, কপি পেস্ট ইন প্লেস। এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে Ctrl+C Ctrl+Shift+V। এরপর আমরা উপরের এই অংশটাকে সিলেক্ট করে শিফট এবং অল্ট বাটন একসাথে প্রেস করে ছোট করে দিব। আমরা এখান থেকে লাইন টুলটি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাইন টুল, এবং আমরা মাউসটিকে একদম ছোট বৃত্তটি সেন্টারে নিয়ে আসবো। যদি আপনি এখান থেকে এরকমভাবে রাখলে যদি সেন্টার আপনাকে না দেখায়, ভিউতে যাবেন এবং স্মার্ট গাইডটি অন করে নেবেন। এরপর আমরা জাস্ট এখানে মাউসটি রাখবো। এরপর আমরা শিফট প্রেস করে শুধু ওপরের দিকে মাউসটি নিয়ে যাব, কিন্তু আমরা মাউসে কোনো ক্লিক করব না। যখনই অ্যাঙ্কার পয়েন্টটি আমাদেরকে দেখাবে তখনই আমরা শিফট বাটনটি ছেড়ে দেব এবং এবার আমরা জাস্ট মাউসের লেফট ক্লিক করব। দেখুন আরেকবার ক্লিক করলে কিন্তু এরকম হয়ে যাবে, এবং এবার আমরা শিফট প্রেস করে লাইনটিকে সোজা করে নেব। এরপর আমরা আমাদের এই লাইনটিকে আমরা সিলেক্ট করে নেব। আমরা যদি আউটলাইন মোডে যে দেখি আমাদের লাইনটি সোজা আছে কিনা, একেবারে দেখতেছি আমরা একদম কিন্তু সোজা আছে, আমাদের লাইনটিতে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের দুইটা লাইন কিন্তু বরাবর আছে। আমরা আউটলাইন মোড থেকে ফেরত আসলাম, Ctrl+Y ফর আউটলাইন, এবং Ctrl+Y চাপলে কিন্তু আমরা আউটলাইন মোড থেকে ফেরত আসতে পারবো। এখন আমরা এই লাইনটিকে সিলেক্ট করে নিলাম এবং রোটেট টুলটি আমরা সিলেক্ট করে নেব এবং একদম সেন্টারে অল বাটন চেপে ধরে একটি ক্লিক করব। এবং আমরা এখান থেকে আমাদের তিনটি আলাদা আলাদা সার্কেল লাগবে, আলাদা আলাদা। এই পুরো সার্কেলটাকে আমরা তিনটি ভাগে বিভক্ত করব। তো এর জন্য আমরা কি করব, আমাদের এখান থেকে আমরা 360 আমরা লিখব 360 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের কিন্তু এই তিনটি ভাগে, এবং প্রিভিউ দিয়ে দেখব কপি। এবার Ctrl+D, দেখুন আমাদের কিন্তু এটা তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমরা পুরাটাকে সিলেক্ট করব, এবং এই যে এখানে আমরা শেপ বিল্ডার টুল, এটার জন্য আপনি Shift+M কিবোর্ড শর্টকাট, এবং এখান থেকেও সিলেক্ট করতে পারেন। দেখেন আমাদের মাউসের কার্সারতে কিন্তু একটি প্লাস চিহ্ন চলে এসেছে। এখন আমরা এই মাউসটিকে আমরা এখানে রেখে একটি ক্লিক করব, এখানে রেখে একটি ক্লিক করব, এবং এই অংশে রেখে আরেকটি ক্লিক করব। আমাদের এখন এই যে লাইনগুলো দেখতেছেন, দেখুন এগুলা কিন্তু এই যে লাইনগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমাদেরকে এখন ডিলিট করতে হবে। তো এর জন্য আমরা সিম্পলি জাস্ট অল বাটন প্রেস করে এখানে দেখুন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এবং এখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু ওই লাইনটা কিন্তু আমাদের এখন আর নাই। এখন আমরা এটা থেকে কালার করব। প্রথমে আমরা
এই বৃত্ত এই পার্টটাকে সিলেক্ট করলাম। দেখুন এগুলা কিন্তু এখন আলাদা আলাদা অংশ হয়ে গেছে। যাক, প্রথমে আমরা একটু ছোট করি। আমরা এই পার্টটাকে সিলেক্ট করব এবং আই ড্রপার টুল এখানে দেখতে পাচ্ছেন, কিবোর্ড শর্টকাট হচ্ছে আই, এবং এই অংশ থেকে একটু কালার নিয়ে আসবো আমরা। আমরা পরেরটাকে সিলেক্ট করব, আই বাটন প্রেস করব ফর আই ড্রপার টুল, এখানে ক্লিক করব, এই কালারটা এখানে চলে আসবে। এরপরে আমরা এই অংশটাকে সিলেক্ট করব এবং আবারও আই প্রেস করব অথবা আই ড্রপার টুলে যাব, এই কালারটিকে আমরা এখানে নিয়ে আসবো। এবার মাঝখানে যে সার্কেলটুকু আমাদের অবশিষ্ট আছে এখানে একটা ক্লিক করব, আবারও আই ড্রপার টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে কালারটা নিয়ে আসব। এবার আমরা অল্ট এবং শিফট একসাথে প্রেস করে এইটাকে একটু ছোট করে দিব, তাহলেই কিন্তু আমাদের ক্রম লোগোটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, পেস্ট ইন, সেন্ড ইট ব্যাক, কালারটাকে চেঞ্জ করে দিব। তো দেখুন আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা টোটালটাকে সিলেক্ট করব, আগে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেব, Ctrl+2 ফর ব্যাকগ্রাউন্ড লক, বা যে কোনো সিলেক্টেড সাবজেক্টকে লক করে দেওয়ার জন্য। এবার আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট করব এবং Ctrl+G প্রেস করে এটাকে গ্রুপ করে নেব। এখন আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব না করলেও চলবে, শুধুমাত্র নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।